الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلا يؤدي زكاته مثل له ماله شجاعا أقرأ له جبيبتان يطبقه يوم القيامة يأخذ بالهجمتيه يعني بشدقيه يقول أنا مالك أنا كنزم. ثم تلا هذه الآيات: ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. উপস্থিত আজকের সম্মানিত মসজিদে মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে
সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মসজিদে সহি সালামতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমায় আলোচনা করছিলাম যাকাত আদায়ের উপকারিতা। আজকে যাকাতের আলোচনা শেষ করে দেব। আজকে যাকাত আদায় না করলে তার পরিণতি কি হবে, এই বিষয়টা সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমরা গত জুমায় শুনেছি বিশদ যেহেতু আলোচনা এগুলো, তাই ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। তো যাকাত আদায় করলে বিভিন্ন দিক থেকে উপকারিতা আমাদের রয়েছে, তাতে ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক। যাকাত আদায় করলে ইসলামী রাষ্ট্রে কখনো অভাব অনটন থাকবে না। এই যে বর্তমানে এখন একটা অনাবৃষ্টি, খরা চলতেছে, মানে কখন থেকে যে বৃষ্টি হয়নি তার কোনো সীমা নাই। বৃষ্টি মনে হচ্ছে যে উঠেই গেছে। আর কয়েকদিন পরে কিন্তু আষাঢ় মাস চলে আসবে, তাই না? বৈশাখ মাস চলতেছে। তো বৃষ্টি এমনই ভাবে হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে যে মনে হচ্ছে যে আকাশ থেকে বৃষ্টি হয় না। আর আমাদের মাঝেও এমন একটা টেন্ডেন্সি চলে এসেছে যে আল্লাহ বৃষ্টি যে দেয় না, আমাদের কারোর মধ্যে অনুশোচনা নাই। আর আরেকটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে শুনলাম যে সারা বাংলাদেশে কিন্তু দেখেন আপনার ইস্তিসকাস নামাজ বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। আমাদের বাগমারাতে ইস্তিসকাস নামাজ ওই তাহিরপুরে বোধহয় এক জায়গাতে খালি দেখলাম বুলবুল ভাই পড়ালো, তাছাড়া কিন্তু আর তেমনটা শোনা যায় না। এমনকি গত কয়েকদিন আগে শুনলাম নাকি আমাদের ইউনো সাহেব নাকি নিষেধ করেছে, বাগমারা থানার ইউনো সাহেব নাকি উপজেলা, উনি নাকি নিষেধ করেছেন যে ইস্তিসকার নামাজ যেন বাগমারাতে আদায় না করা হয়। কারণ ইস্তিসকার নামাজ যারা আদায় করবে এরা জামাত। এটা ওনার ব্রেনে যতটুকু মানে ধরেছে, তিনি চিন্তা ভাবনা করে দেখেন যে ইস্তিসকার নামাজ তো আওয়ামী লীগ পড়বে না, বিএনপিও পড়বে না, জাতীয় পার্টি পড়বে না, যারা পড়বে সেটা সবাই জামাত, সুতরাং ইস্তিসকার নামাজ পড়তে দেওয়া যাবে না। মানুষ এই কথাটা যদি একজন সভ্য মুসলমান যদি শোনে, সেও যদি মুসলমান হয়ে থাকে, যে এই কথাটা বলেছে, যদি ইসলামী রাষ্ট্র ঠিক মতন মদিনার মতন ইসলামী রাষ্ট্র হতো, তাকে ধরে এই কথা বলার কারণে তাকে ধরে ওই চৌমুহনীতে কোলের টাইম তাকে ফাঁসি দেওয়া হতো যদি ইসলামী রাষ্ট্র থাকতো। যে নিজে ও দিনের পথে থাকতে পারবে না, দিন ইসলাম পালন করতে পারবে না, আর কেউ যদি দিন ইসলাম পালন করতে যায় ওদের বাধা দেবে, এটা ইসলামী রাষ্ট্রে যদি সঠিকভাবে থাকতো, ওমর নিজের ছেলেকে নিজেই জেনার অপবাদে বিচার করতে করতে তাকে মারিয়ে ফেলে দিয়েছে। যে তুমি জেনা করেছো, তোকে 80টা বেত্রাঘাত মারতে হবে, এবং শক্তি দিয়ে বিচারক দেখা গেল সে মানে বেশি শক্তিতে মারছে না, যে একজন প্রধান রাষ্ট্রপ্রধানের ছেলে কিভাবে মারে, বিচারক নিজে নিজের ছেলেকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। তো ইসলামী রাষ্ট্র যদি থাকতো, এই সমস্ত নাস্তিক গুলো, এই সমস্ত বেধর্মী গুলো যে জায়গায়, এই যে কালকে একটা ফেসবুকে দেখলাম যে ইমাম এবং মুয়াজ্জিনকে ট্রেনিং দিচ্ছে, 4 জনের নাম উল্লেখ করেছে, 4 জনই হিন্দু। মানে মুসলমানদের ইমাম এবং মুয়াজ্জিনকে ট্রেনিং দেওয়া হবে যে কিভাবে ইমামতি করতে হবে, কিভাবে মুয়াজ্জিনি করতে হবে। 4 জনের ট্রেনার, 4 জনই হিন্দু। আপনি আছেন কোথায়? সরাসরি যে এই জমিনটা মানে ধসে পড়ে যায় না, আল্লাহ যে ধসে দিচ্ছে না, এটা আপনার আমার জন্য শুভর। লূত আলাইহিস সালাম তার জাতিকে ইসলামের পথে দাওয়াত দিয়েছিল, তারা তার কথা শুনেনি, আল্লাহ জমিনটাকে উল্টে দিয়েছিল। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিল, কথা শুনেনি, এমন ঝড় দিয়েছিল, ঝড় দিয়ে তাদেরকে মানে এলাকা থেকে একদম ব্যালান্স করে দিয়েছিল, এত শক্তিশালী তারা ছিল।
যে এত বড় ঝড় হবে, আমাদেরকে উড়িয়ে নিয়ে চলে যাবে, বাড়িঘর উড়িয়ে নিয়ে চলে যাবে, আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, তাদেরকে একদম জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। ফেরাউন আপনার আল্লাহ দাবি করেছিল, সেও কি দুনিয়াতে বেঁচে আছে? তাকেও নীলনদে ডুবিয়ে মারে ফেলা হয়েছে এবং সুটকি করে তাকে এখন পিরামিডে রেখে দেওয়া হয়েছে মিশরে। তারপর নমরুদ আল্লাহ দাবি করেছিল, আল্লাহকে হত্যা করতে গিয়েছিল, কত বড় পাওয়ার পেলে যে আল্লাহকে হত্যা করতে যায়, সেও কি দুনিয়াতে বেঁচে আছে? সেও বেঁচে নেই। মুসলমান দেশে আপনাকে আমাকে আজকে এই যে গজবগুলো আসছে, আপনার আমার দু হাতের কামাই, যারা ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে সমস্ত আযাব গজব নাজিল হয়, এগুলো মানুষের দুই হাতের কামাই। আপনি এই যাকাত আদায় না করলে সরাসরি আসমান থেকে আল্লাহ গজব নাজিল করেন। যাকাত এমন একটা বিধান, যেটা যদি আদায় না করেন তাহলে সরাসরি আল্লাহ আপনার আমার উপর আসমান থেকে গজব নাজিল করেন। যা সূরা আপনার কলমে আলোচনা করা হয়েছে এই বিষয়টা 17 থেকে 33 নম্বর আয়াতে। একজন ব্যক্তির বাগান ছিল, সে বুজুর্গ লোক ছিল, সে কিন্তু বাগানের যত ধন সম্পদ উঠত, মনে করেন যে এই যে আমের গাছের বাগানটা দিয়ে উদাহরণ দিই, এই বাগানের মনে করেন যিনি মালিক, তিনি আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি যখন আম পাড়তেন তখন টোটাল আমটাকে 3 ভাগ করতেন। 1 ভাগ তিনি নিজে বাড়ি নিয়ে যাচ্ছেন, 1 ভাগ পাড়া প্রতিবেশীর কাছে বিলি করে দিতেন, আর 1 ভাগ হচ্ছে যারা ফকির মিসকিন আসত তাদেরকে বিলি করে দিতেন। এভাবে কিন্তু তার জিন্দগিতে ওই বাগানের ফল সে পেয়ে এসেছিল। ওই ব্যক্তি যখন মারা গেল, তার 3 ছেলে ছিল। 3 ছেলের মধ্যে এখন তার পিতা যেভাবে করতো, তার ছেলেরা কিন্তু মেনে নিতে পারেনি ওটা, যে টোটাল যদি আম হয় 30 মণ, মনে করেন এই বাগানটাই 30 মণের মধ্যে 10 মণ বাড়ি নিয়ে যেত, 10 মণ পাড়া প্রতিবেশীকে বিলি করে দিত, আর 10 মণ যারা ফকির মিসকিন দূর দূরান্ত থেকে আসতো তাদেরকে দিয়ে দিত। তাদের 3 ছেলের মধ্যে 2 ছেলে এর বিরোধী করেছিল, যে আমাদের আব্বা যে কাজটা করেছিল, আমাদের আব্বা বোকা ছিল, এই জন্য সে 3 ভাগের 2 ভাগে বিলি করে দিত, 1 ভাগ নিত, আমরা ও কাজ করবো না। যে মেজর ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে যে 2 নম্বরে ছিল, সে কিন্তু এর বিরোধী করেছিল, যে দেখো এটা হচ্ছে আল্লাহর আদেশ, তোমার সম্পদ হয়েছে, সম্পদ থেকে তুমি দান খায়রাত করো, সদকা করো, যাকাত হলে যাকাত বের করে দাও। আমার আব্বা আল্লাহর আদেশ পালন করত, আর ওই 10 মণই আমাদেরকে বরকত দিত, কোনো অভাব অনটন ছিল না। তারা কিন্তু 2 ভাই যেদিকে মানে বেশি যেদিকে সেদিকে তোরাই যাবে। মেজটা কিন্তু তেমন বলতে পারলো না, বড় এবং ছোটটা তারা বললো যে না না না, তোমার কথা শোনা হবে না, আমরা একটাও দেবো না, সবই বাড়িতে নিয়ে চলো। দেখুন আল্লাহর আইন যদি না মানে কি করুণ পরিণত হবে। সূরা কলমের 17 থেকে 33 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। ওই বাগান আলার 3 ছেলে উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মুসলমানদেরকে স্মরণ করে দিচ্ছেন, যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি, যাদেরকে আমি টাকা পয়সা দিয়েছি, যারা যাকাত আদায় করো না, আমার হুকুম অমান্য করো, তোমরা ওই বাগান আলার কথা শুনে নাও। এই বাগান আলার কথা আমি পবিত্র কোরআনুল কারীমের মাঝে এমন ভাবে নোট করে দিলাম, কিয়ামত পর্যন্ত এই জমিনে লক্ষ কোটি কোটি মানুষ আসবে, লক্ষ কোটি কোটি মানব জাতি এই পৃথিবীর মাঝে বসবাস করবে। যারাই যাকাত আদায় করবে না, আমার এই বিধানকে অমান্য করবে, তাদের জন্য এই উদাহরণ থেকে যাবে না। এই কোরআন নাযিল শেষ হয়েছে কত, আজ থেকে 1450 বছর আগে।
আজ থেকে 1450 বছর আগে এই কোরআন নাযিল করা শেষ হয়ে গেছে। 1450 বছর আগের ঘটনা কোরআনে আল্লাহ তুলে দিয়েছে। এই ঘটনা আমরা যেমন কোরআন থেকে জানতে পারছি, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মানব জাতি এই কোরআন থেকে এই শিক্ষা তারা নিতে পারবে। এই ঘটনা তারা জানতে পারবে যে ওই তিন ছেলে তাদের বাগানের মাল যাকাত না দেওয়ার কারণে আল্লাহ কি অবস্থা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তিন ভাই পরামর্শ করল, আমার আব্বা আমাদের পিতা ছিল একটু বোকা টাইপের, আমার পিতা এই জন্য আমাদের বাগানে যা ফসল হতো 3 ভাগের 2 ভাগে সে বিলি করে দিত। আমরা যেহেতু চালাক সেহেতু আমরা ওই কাজ করব না। আমরা এমন অবস্থায় বাগান থেকে মাল পারবো, আমাদের মালগুলো এমন অবস্থায় বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসবো, ভোর হওয়ার আগে আমরা রাতে যাব, অন্ধকার থাকতে যাব, রাত্রি থাকা অবস্থায় আমরা ওই ধন সম্পদ গুলো বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসবো, যাতে কোনো ফকির মিসকিন পাড়া প্রতিবেশী কেউ জানতে না পারে যে আমাদের বাগানের মাল সব পাড়া হয়ে গিয়েছে। তারা এই চিন্তা করলো যে এত সকাল সকাল আমরা যাব, রাত্রি থাকতে আমরা পেড়ে সব মাল নিয়ে চলে আসবো, সকালে যাতে ফকির মিসকিন যারা আসতো পাড়া প্রতিবেশী যারা যেত তারা যেন যে আমাদেরকে না পায়। তারা এই চিন্তা ভাবনা করে অত্যন্ত রাত্রি থাকা অবস্থায় তারা চলে গেল। তারা তিনজনে ফান্তালাকুহুম ইয়াতাখাফাতুন, তারা এমন অবস্থায় বাগানে গেল, বাগানে যাওয়ার অবস্থায় তারা দেখলো তাদের বাগানে তারা পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফাসবাহাত কাশারিম, এমন ঝড় ওই বাগানের উপরটা বয়ে দিয়েছেন, এমন টর্নেডো, এমন ঝোড়ো হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানের উপর বয়ে দিয়েছেন। বাগানটা এমন ভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তারা বাগানের ওই জায়গায় যখন গেল, তারা দেখলো যে বাগান আমাদের কই, বাগান তো এখানে থাকার কথা। মনে করেন এই বাগানের উপর যদি আল্লাহ এমন ভাবে ঘূর্ণিঝড় দেয়, সিডর, আইলা, মৌসুমী যত রকমের যে ঝড়গুলো এখন আসতেছে, এই ঝড়গুলো যদি দেয় তাহলে আপনার বাগানটা যদি উড়িয়ে নিয়ে চলে যায়, বাগানে মনে করেন কিছু নাই, ওই জায়গায় সাদা জমিন পড়ে আছে। তারা চিন্তা ভাবনা করছে কি ব্যাপার, আমরা কি রাস্তা ভুল করে দিলাম নাকি, আমাদের বাগান তো এখানে থাকার কথা। তারা চিন্তা ভাবনা করছে যে বাগান কোথায়, এখানে থাকার কথা। তারা বাগান খুঁজতে খুঁজতে দেখলো অন্যান্য জমি সব ঠিক আছে, অন্যান্য মানুষের যে বাগান গাছ গোছালি তাদের ঠিক আছে, খালি আমাদেরটা নাই। তিনজনের মধ্যে ওই যে মেজ ভাই ছিল, যে আল্লাহকে ভয় করেছিল, তাদের বড় এবং 3 নাম্বারকে বলেছিল, দেখো তোমরা যে কাজ করতেছো এটা অন্যায়, এটা আল্লাহর সাথে বেঈমানি করা হবে, আল্লাহ যদি বরদাস্ত না করে আমাদের অনেক ক্ষতি করে দিতে পারেন, তোমরা এই কাজ করো না। কিন্তু তারা 2 ভাই ওই মেজ ভাইয়ের কথা শুনে নাই। তখন ওই মেজ ভাই বলছে, এবার মেজ ভাই তাদেরকে ডেকে বলছে যে তোমাদেরকে আমি যে বলেছিলাম যে তোমরা এই কাজ করো না, ওই মেজ ভাই বলছেন ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন বাল নাহনু মাহরুমুন, তারা বলছে না না না, বাগান আমাদের এই জায়গাতে ছিল, কিন্তু আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে আল্লাহ আমাদের উপর এমন গজব দিয়েছেন যে আমাদের বাগানটা ধ্বংস হয়ে গেছে। আমাদের বাগানটা কি হয়ে গেছে? টোটালি ধ্বংস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে 3 ভাই মিলে এবার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হয়ে গেল। তারা বলল, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তারা 3 জনে বলল যে হে আল্লাহ, আমরা অনেক জুলুম করে ফেলেছি, অনেক অত্যাচার করে ফেলেছি, আমরা অনেক অন্যায় কাজ করে ফেলেছি, অনেক পাপের কাজ করে ফেলেছি, সুতরাং আমাদেরকে আপনি মাফ করে দিন। তারা এইবার আল্লাহর উপর ভরসা করে বলছে যে আল্লাহ যদি চায় এবারে চেয়ে সামনেবার আমাদেরকে আল্লাহ আরো বেশি দিতে পারে। দিতে পারে কি পারে না বলেন তো? অনেকবার দেখা যায় যে আপনার এক জমিনে এক বছর আপনার শিলাবৃষ্টি দিয়ে ধ্বংস করে দেয়, আবারও দেখা যায় অনেক বছর
ওই জমিনে আল্লাহ অনেক ধান অনেক ফসল ওই জমিন থেকে দেয়, দেয় কি দেয় না? দেয় না। মানুষ কিন্তু অন্যায় করতে করতে যখন অন্যায়ের সীমা ছাড়িয়ে দেয়, আল্লাহ কিন্তু একটু শাস্তি দেয়। যখন শাস্তি দেয়, মানুষ কিন্তু বুঝতে পারে আমার অন্যায় বেশি হয়ে গেছে, আমার পাপের কাজটা বেশি হয়ে গেছে, সুতরাং সে তখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর কাছে মাপ চায়, গুনাহের মাপ চায়, অনুতপ্ত হয়। আল্লাহ তখন বান্দার উপর রাজি খুশি হয়ে, দেখা গেল ওই একটা জমিনে যদি ক্ষতি করে, অন্য দিক দিয়ে আল্লাহ বরকত দিয়ে তাকে পুষিয়ে দেয়। দেয় কি দেয় না? অনেক দেয় না? অনেক দেয়। আপনার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান রয়েছে এগুলো অমান্য করা যাবে না। তাহলে এই যে বাগান আলার ঘটনা কিয়ামত পর্যন্ত কিন্তু থাকবে সূরা কলামে। হ্যাঁ, যে আমার আব্বা যে 3 ভাগে ওই জমিন থেকে কিন্তু ওনাদের আব্বা কি করতো, আপনার 3 ভাগ করে 1 ভাগ ফকির মিসকিন, 1 ভাগ পাড়া প্রতিবেশী আর 1 ভাগ বাড়ি নিয়ে আসতেন। এভাবেই তার জিন্দেগি পার করে দিয়েছে। ছেলেরা প্রথমবারই কিন্তু, যারা হচ্ছে না নাকি একটু আগে যান, আগে যান, যারা যদি না হয় একটু আগে যান। তো যা হোক, এটা সূরা কলামের ঘটনা গেল। আর আমাদের মা বোনদের যারা এই যে আপনার আরেকটা ঘটনা বলে দিই, সূরা কসাসে, সূরা কসাসে আপনার 76 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের নাম শুনেছেন আপনারা সবাই? কারুনের নাম শুনেননি? মুসার চাচাতো ভাই, মুসা নবীর চাচাতো ভাই। কারুনের ধন সম্পদ কত যে দিয়েছিল সে নিজেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাসের 76 থেকে 82 নম্বর আয়াতে সুন্দর করে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমিন মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লা তানূ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জিনিসটাই আমি কারণকে এত ধন সম্পদ দান করেছিলাম, যে ধন সম্পদের আপনারা যে জায়গায় যে ধানগুলো আপনার জমা করে রাখেন ওটাকে কি বলেন? বাড়িতে ধানগুলো এক জায়গাতে রাখেন না, ওটাকে কি বলেন? হ্যাঁ, গোলা। গোলা, গোলা তো বুঝেন নাকি? গোলা আমাদের দিকে ওই যে মাটির যেটা করতে ওটাকে কুঠি বলা হয়। তারপরে যে এখন তো আলু তো কোল্ড স্টোর রাখছে নাকি, তো এটা তো আপনার ভরে রেখে তালা দিয়ে তো দরজাতে তালা মেরে রাখা লাগে নাকি, নাহলে দুনিয়া পালাই যাবে। ব্যাংকে টাকা রেখে ওই যে আপনার ডয়ারে টাকা রেখে তালা তো দিয়ে রাখা লাগলে। তো কারণের ধন সম্পদ এত ছিল যে এই যে প্রত্যেকটা গোলার মধ্যে, প্রত্যেকটা ব্যাংকের মধ্যে, প্রত্যেকটা কুঠির মধ্যে, প্রত্যেকটা ঘরের মধ্যে ধন সম্পদকে ভরে রাখতো এবং তালা দিয়ে রাখতো। এই ধন সম্পদ গুলোর তালার যে চাবিটা, এই চাবিটা বলা হয়েছে উলিল কুওয়া। আপনার এত চাবি ছিল, একটা তাফসিরে এসেছে যে 40টা উট শুধু চাবি বহন করতে লাগতো। তাহলে কত ধন সম্পদ ছিল? 40টা উট লাগতো চাবি বহন করার জন্য, তাছাড়া পারতো না। মানে এত চাবি, তালা মেরেছে চাবি, তালা মেরেছে চাবি, মনে করেন তাহলে কত আপনার চাবি হলে পারে 40টা উট লাগে। আপনি এত মানে ভারী, চাবির ওজন এত ভারী যে 40টা উট শুধু ওই চাবি লাগে। তাছাড়া সঠিক কথা হচ্ছে অসংখ্য তার ধন সম্পদ হয়েছিল যে চাবির ওজন মানে বহন করা কষ্টকর হয়ে যেত। তাহলে এত ধন সম্পদ তাকে দেওয়া হয়েছিল। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাম কারণকে যখন বললেন, কারণ তুমি যে সমস্ত ধন সম্পদ তোমাকে দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সমস্ত ধন সম্পদের তুমি আল্লাহর রাস্তায় যাকাত বের করে দাও। কারণকে কিন্তু আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তাকে বললেন, তোমাকে অনেক ধন সম্পদ দেওয়া হয়েছে, এই ধন সম্পদ তখনই পবিত্র হবে যখন তুমি এই ধন সম্পদের যাকাত বের করবা। আচ্ছা বলেন যে 1 কোটিতে 25 লক্ষ যাকাত বাড়াবে, যারা কোটি টাকার মালিক 25 লক্ষ
আপনার আমার কাছে স্বপ্ন সারা জিন্দগিতে 25 লক্ষ টাকা যারা কৃষি কাজ করে 25 লক্ষ টাকা ব্যাংকে জমা দিতে পারবেন? জমা মারা যাবে? যদি বৈধভাবে বর্তমানে আপনি আমি যদি ইনকাম করি বৈধভাবে, অবৈধ না, আপনার একটা মানুষের যদি 20 বিঘাও জমি থাকে, 10 বিঘা জমি থাকে, ওই আবাদ করে, চাষাবাদ করে, ধান আবাদ করুক, আলু আবাদ করুক, বিভিন্ন, তাও আপনার ওই জিন্দগিতে আমার মনে হয় যে 25 লক্ষ টাকা বাইরে ফেলা বিপদ হয়ে যাবে। তো যাদের ধন সম্পদ দিয়েছেন, মনে করেন কোটি টাকার মালিক, বিভিন্ন শিল্পপতি, তাতে বৈধ হোক আর অবৈধ হোক, টাকা পয়সা যাদের অনেক আছে, 1 লক্ষতে 25,000, 2500, 1 লক্ষতে, তাহলে আপনার এই 1 কোটিতে যখন 25 লক্ষ যখন বের হয়ে যাবে 2.5% হারে, তখন এই টাকার পরিমাণটা আরো কোটি কোটি টাকা যারা মালিক, 1000, 2000, 500, আরো কোটি কোটি টাকা যাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে, তাদেরকে যখন জাকাতের কথা বলবো যে এত কোটি টাকা বের হয়ে যাবে, এত লক্ষ টাকা বের হয়ে যাবে, যারা ইসলাম মানে না, যারা আল্লাহর বিধান মানে, তারা কি দিবে জাকাত? দিবে না। কারণ কি, যখন বলা হলো যে তুমি 100তে 2.5% তুমি জাকাত বের করে দাও, সেই হিসাব করে দেখলো যে আমার এত লক্ষ লক্ষ মানে কোটি টাকার সম্পদ, এত কোটি টাকা আমার বের হয়ে যাবে, সে চিন্তা ভাবনা করলো না 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 না, আমি বোকা, আমাকে কি পাগলা কুত্তাতে কামড়াইছে? হ্যাঁ, যে এত টাকা আমি এমনি দান করে দিব আল্লাহর রাস্তায়। যারা 4 লাখ তারা কিন্তু কথা বলে যে, যারা এই দুনিয়ার যারা 4 লাখ মিথ্যা কথা বলে আর বলে যে আমাকে ছাপা কুত্তাতে কামড়াইছে, হ্যাঁ, যে আমি 1 লক্ষতে 2500 টাকা আমি বের করে দেবো, 1 কোটিতে 25 লক্ষ টাকা আমি বের করে দেবো। হ্যাঁ, মূলবি বলে কি? কারণ বললো যে আপনার মুসা আলাইহিস সালামকে বললো যে আমি জাকাত দিব না, তোমার আল্লাহ যা পারো করে লাগবে। এই ধন সম্পদ আল্লাহ দিবে কেন? আশ্চর্য বাবা, আল্লাহ দিলে মানে তোমার আল্লাহ দিবে কেন? আমার হচ্ছে ব্রেন খাটিয়ে, আমার মেধা খাটিয়ে, আমার পরিশ্রমের বলে আমি এই সম্পদগুলো আমি করেছি, মানে ইনকাম করেছি। যারা দেখা গেল যে আপনার এই যে বেশি টাকা পয়সা, বাংলাদেশেও আমাদের সমাজেও যারা অনেক টাকার মালিক, এদেরকে যদি বলা যায় ভাই তোমাকে যে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে, তুমি এত টাকা মসজিদে দান করো, এত টাকা তুমি এতিমখানায় দাও, এত টাকা তুমি মাদ্রাসাতে দাও, এত টাকা তুমি জাকাত বের করে দাও, ও বলবে আল্লাহ দিলে কেন? হ্যাঁ, সারা রাত থেকে আমি কি করেছি, লেখাপড়া করেছিলাম বা মেধা খাটিয়ে আমি ব্যবসা করেছি, যে যেটা করেছে সে বলবে, যদি ইসলাম ওয়ালা না হয়, আল্লাহ ওয়ালা যদি না হয়, সে বলবে যে আমার মেধা খাটিয়ে, আমার ব্রেন খাটিয়ে আমি এই সম্পদের মালিক হয়েছি, তাই না? এখানে কিন্তু সে বলবে। তো কারণ এই কথা মুসাকে বললো যে পাগলা হয়েছে নাকি? তোমার আল্লাহ ধন সম্পদ দিবে কেন আমাকে? আমার ব্রেনকে বলে আমি বুদ্ধি খাটিয়ে এত ধন সম্পদ আমি তৈরি করেছি, আর তোমার আল্লাহকে এত টাকা দিয়ে দেবো? দিব না। তোমার আল্লাহকে যা যা পারবে করলাম, এরকম বলে না যে আমি এ কথা শুনবো না, তুই যা পারবি করে দে, যা। এরকম করে কি করে না আমাদের সমাজে? বলে না যে যা এটা আমি করবো না, তোর যা কিছু করার আছে তুই করে দে, যা। এরকম কিন্তু আমাদের সমাজে কিন্তু বলে। তো কারণও মুসাকে বললো আমি জাকাত দিব না, তোর আল্লাহ যত ক্ষতি, তোর যত শক্তি আছে আমার বিরুদ্ধে যা করা করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি পাল্লা দেয়, আল্লাহ বলছে ইন্না বাসসা শাদীদ, আমি ধরি না, আর যখন কাউকে ধরি তখন ছাড়ি না, তাই না? যে আল্লাহ ধরে না, আর যখন আল্লাহ ধরে তখন কি করে না? ছাড়ে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। এটাই হচ্ছে কারণকে, ছাড় দিয়েছিল কারণকে, কিন্তু আল্লাহ দেখে না। আল্লাহ বলছেন আমি মানুষকে একটু খালি ঢিল দিই, মানুষকে আমি রশিটা একটু ঢিল দিই, যাতে সে বেশি যতটুকু তার মানে ক্ষমতা খাটা সে খাটিয়ে নেয়। যখন আমি তাকে টান দিই, রশি যখন টান দিই, তখন ঠিকই সে আবার আমার কাছে চলে আসে। যখন একটা এই গরু, ছাগল, ঘোড়া, মহিষ, যখন আপনারা ওই যে মাঠে যখন খোঁটা গেড়ে দিয়েছেন না দড়ি বাঁধে, তখন গরু মনে করে যে চলে যাচ্ছে, মনে করে যে বোধহয় আমার জন্য গোটা পৃথিবী খোলা আছে। যখন সে চলে যায়, দড়ির সীমানা যখন শেষ হয়ে যায়, দড়িতে যখন টান পড়ে, তখন সে বুঝতে পারে যে আমার এখানটায় সীমানা শেষ। আবার দিন শেষে তাকে ওই খুঁটির কাছে কি করতে আছে? ফিরে আসতে আছে। তো আল্লাহ বান্দাদেরকে এরকম ছেড়ে দেয়। বান্দা এক সময় মৃত্যুর মাধ্যমে তাকে আবার আল্লাহ এই জমিন থেকে কিয়ামতের দিন ফিরিয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কারণের এই কথাটা এমন ভাবে
অপছন্দ করলেন আল্লাহ রাব্বুল আলামিন কারণকে তার ধন সম্পদ সহ সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ধসিয়ে দিলে। আল্লাহ পারেন কি পারেন না? এই মসজিদ সহ আমরা যে এখানে বসে আছি, আল্লাহ যদি ইচ্ছা করেন এই মসজিদ সহ আমাদেরকে ধসিয়ে দিবেন জমিনে। আল্লাহ শক্তি আছে? পারবেন? পারবে না? আপনার যে জায়গাতে আমরা বসে আছি এই অবস্থাতে আমাদেরকে আল্লাহ কি জমিনে ধসিয়ে দিতে পারবে। আল্লাহর ক্ষমতা সে আছে। ফেরাউনের যত ধন সম্পদ ছিল, ধন সম্পদ সহ আল্লাহ তাকে ঢুকিয়ে দিল, জমিনে তাকে গেড়ে দিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলল, শুধু জমিনে তোকে গেড়ে দিলাম না, এই যে জমিনে তোকে যে নিচ দিকে আমি ঢুকিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুই জমিনের নিচে ঢুকতেই থাকবে। আর এই কোরআনুল কারীমে তোর ঘটনা আমি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত আমার আদম সন্তান আসবে তোর এই কোরআন থেকে তোর বিষয়ে পড়বে আর শিক্ষা নিয়ে যারা যাকাত দিবে না। এখন বলেন তাহলে কারণের প্রতি আল্লাহ এত নারাজ হয়ে এখন পর্যন্ত ঢুকতে আছে, কারণ এখন পর্যন্ত জমিনে সে ঢুকতে আছে, তল দিকে যেতে আছে, তাহলে আল্লাহ সবই পারে। এটা একটা ঘটনা গেল, এটা একটা ঘটনা গেল। আর একটা ঘটনা হচ্ছে সোনা দানা চাবি আল্লাহ রাব্বুল আলামিন যে মহিলাদেরকে দেয় বা সোনার ব্যবসা যারা করে এদের বিষয়ে একটা ঘটনা কোরআনুল কারীমে রয়েছে। অনেক ঘটনা রয়েছে, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে সেহেতু ওই ঘটনাটা বলি, শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রৌপ্য পুঞ্জীভূত করে রেখে, যারা স্বর্ণ এবং রূপাকে নিজের বাড়িতে, নিজের দোকানে, নিজের ব্যাংকে পুঞ্জীভূত করে রাখে, জড়ো করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তায় সেটা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে আপনি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির আযাবের কথা সুসংবাদ দিয়ে দেন। আচ্ছা বলেন, যে কেউ যখন বলে ভালো রেজাল্টের সুসংবাদ, এটা ভালো খবর, আর কেউ কি খারাপ রেজাল্টের সুসংবাদ দেয়? যখন পরীক্ষার রেজাল্ট যখন হয়, যে ছাত্রটা ফেল করে তাকে যদি বলে তোর জন্য একটা সুসংবাদ রয়েছে, কি যদি ফেল করেছিস, এটা সুখের খবর না দুঃখের খবর? অথচ আল্লাহ বলছেন যে যারা সোনা রূপা দিবে না এদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে দাও। এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ এমন ভাবে বোঝাচ্ছেন যে তোরা যদি এই আমার যে সোনা রূপা দিয়েছি এটা যদি যাকাত না করি, এই আযাবের সুসংবাদ তোকে দেব। সেই আযাবটা কি? যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ তোদেরকে আমি দিয়ে দিচ্ছি। তার মানে কি? তোরা আযাব শুধু খেতেই থাকবি, এমন কষ্ট দেব তোদেরকে যে তার কোনো কষ্টের সীমা নাই। কি রকম কষ্ট দেব? আল্লাহ বলছেন শোনো, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সোনা এবং রূপাগুলোকে জাহান্নামের আগুনে এমন ভাবে উত্তপ্ত করা হবে, এমন ভাবে গলানো হবে, গলার পর তাদেরকে বলা হচ্ছে ফাতুকওয়া বিহা জিবাহুম। আচ্ছা বলেন, এই পৃথিবীতে সবচাইতে কিন্তু বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায় তামা। এই জন্য ওই যে আমরা তামার হাঁড়ি, এই পাতিলের যে আপনার হাঁড়িটা ব্যবহার করি কেন? ওটাই কিন্তু তরকারি রান্না কেন তাড়াতাড়ি দিয়ে যায়, গরম হয়ে যায়। ওই জন্য তরকারি খুব মানে যাই রান্না করবেন খুব তাড়াতাড়ি কি হয়, হিট হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তা আল্লাহ বলছেন যে এমন ভাবে সোনা চাঁদিটাকে মানে গরম করা হবে, খুব উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করার পর ফাতুকওয়া বিহা জিবাহুম, আল্লাহ বলছেন তারপর এই যে কপাল রয়েছে, জিবাহুম এই কপালে ছেঁক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম এই পার্শ্বে ছেঁক দেওয়া হবে, ওয়া জুহুরুহুম তাদের পিছনে ছেঁক দেওয়া হবে। এভাবে পার্শ্বদেশ, কপাল এবং পিছন তাদেরকে ছেঁক দেওয়া হবে, তাদেরকে সেঁক দেওয়া হবে। তারপর বলা হবে ফাজুকু মা কুনতুম তাকনিজুন হাযা মা কানাতুম লিআনফুসিকুম, এই ধন সম্পদগুলো তোমারই। আজকে যে এগুলো আমি ছেঁক দিচ্ছি এগুলো কিন্তু অন্য কিছু নয়, এগুলো তোমার সোনা, এগুলো তোমার রূপা, এগুলো তুমি যাকাত যেগুলো দিতে না এগুলো তোমার ওই সমস্ত জিনিস। সুতরাং এগুলো তুমি কি করো? ছেঁক, তোমাকে দেওয়া মানে সেঁক দেওয়া হবে। আগুনের একটা রড যদি আমরা গরম করে আপনাকে যদি শরীরে ধরে, ওই জায়গায় চামড়া টামড়া থাকবে কিছু?
তো ওই রকমই ব্যাপারটা, যে সোনার থেকে ওই রকম তামার মানে লাঠি হোক, আপনার উস্কানি হোক, যে কোনো জিনিসে দিয়ে আপনাকে ছেক দেওয়া হবে। হাদিসে রয়েছে এই কথাটাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ওই কথাগুলোই বলছে যে মান আতাহুল্লাহু মালা, যাকে আমি ধন সম্পদ দিলাম, তারপর ফালাম ইউদ্দি যাকাতাহু, তারপর ওই ধন সম্পদ গুলো যাকাত বের করলো না, মুসজিলা লাহু মালু সুজান আকরাউলাহু জাবিবাতান ইতাবিকু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন ওই ধন সম্পদ গুলোকে এমন একটা বিষধর সাপে পরিণত করা হবে, বিষধর সাপটাকে পরিণত করা, ওই সাপটার কপালে কিন্তু চক্রা বাঁকা দাগ, ঘেরা কাটা কিন্তু দাগ থাকবে সাপের। এবং ইউতাবিকুহু ইয়াউমাল কিয়ামা, আপনার এই কপালে কি করবে, পেঁচিয়ে দেওয়া হবে, ওই সাপটাকে পেঁচিয়ে দেওয়ার পর ইয়াখুযু বিলিহজা মাতাহি আমি বিশিদকাইহি, তারপর এই যে ভাবে ফেনা তুলবে সাপটা, এইভাবে ফেনা দিলে এই এলাকাতে আপনার ছড়িবে, এগুলোতে ছড়িবে, এগুলোতে ছড়িবে, গোটা মুখমণ্ডলে ছড়িবে। এবং সে ওই সাপটা বলবে আনা মালুক আনা কানজু, ওই সাপ বলবে আমি তোমার ধান, যারা ধানের জাকাত দেন না, ওই ধানটাকে জাকাত কি করলো, আপনার সাপে পরিণত করলো। যারা টাকা পয়সার জাকাত দেন না, ওই টাকা পয়সাকে সাপে পরিণত করা হবে। যারা সোনা দানা রূপা চাঁদি এই সমস্ত জিনিসের জাকাত দেন না, আল্লাহ বলছেন সমস্ত জিনিসগুলোকে সাপে পরিণত করা হবে। এবং ছদিবে আর বলবে আমি তোমার অমুক সম্পদ, আমি তোমার অমুক সম্পদ, আমি তোমার অমুক সম্পদ, এভাবে ছবল দিতে বলবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন বিপদ চেহারা ধারণ হয়ে যাবে, ওই চেহারাটা যদি আপনার একবার পৃথিবীতে এভাবে উঁকি দেওয়া হতো, মনে করেন যে আসমান থেকে জমিনে খালি ওই চেহারাটা, যে সাপের ছবল গুলো, ওই চেহারাটা একবার জমিনে যদি উঠে দিত, জমিনের যত কিছু রয়েছে জীব জন্তু থেকে শুরু করে সব বিকট চেহারা দেখে আপনার বেহুশ হয়ে মরে পড়ে যেত। আর জমিনে গাছ গুছানি যত শুধু সব রয়েছে সব জ্বলে পুরো ধ্বংস হয়ে যেত, এত বিকট চেহারা হয়ে যাবে। যখন মানুষ মরে, জিবরাইল আলাইহিস সালাম এমন বিকট চেহারা রূপ ধারণ করে ওই কাফেরের জান কবজ করতে আসে। এই জন্য ওই মুনাফিক কাফের যারা আপনার জান কবরের সময় দেখা যাবেন যে ভয়ের চোটে পেছন ফিরে দেয়, পায়খানা ফিরে দেয়, চোখ বড় বড় করে দেয়, লাফালাফি করতে থাকে, করে কি করে না, মানে আজরাইল এমন বিকট চেহারা ধরে আসে। তা আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে এমন বিকট চেহারা করা হয়, যদি একবার জমিনে উঁকি দিত, জমিনের যা কিছু রয়েছে সব কিছু বেহুশ হয়ে পড়ে যেত। যাই হোক, সময় শেষ হয়েছে, আমি আপনাদের সামনে আকুল আহ্বান করবো, জাকাতের আলোচনা এখানেই শেষ করে দিলাম এই জুমাতেই। তা আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু দিয়েছে, আপনি যত সম্পদের মালিক হন, উসমান আলাইহিস সালামের সমান নাই। উসমান গনির মতন সম্পদ আপনার নাই। আপনি যতই সম্পদশালী হন, কারণের মতো নাই। আপনি যতই সম্পদশালী হন, ফেরাউনের মতো নাই। আপনি যতই সম্পদশালী হন, নমরুদের মতো নাই। তারা এতই সম্পদশালী ছিল, এতই পাওয়ারফুল ছিল যে নিজেকে খোদা দাবি করেছিল, গোটা পৃথিবী তারা শাসন করত। তারপরও আল্লাহর আইন অমান্য করার কারণে আল্লাহ তাদেরকে ধসিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সদয় বুদ্ধি দিয়ে আল্লাহর পথে ফিরে এসে আল্লাহর আইন পালন করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। এই বলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলাইনা বিলাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম